শেখ হাসিনা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যা যা বলেছেন সবটাই তো সত্য। যুক্তরাষ্ট্র একটা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাচ্ছিল, তাই যুক্তরাষ্ট্র আমাদের অনেকের কাছে দেবতা হয়ে গিয়েছিল। জলাম পান্না, নিশ্চয়ই আপনারও মনে আছে ২০২৪ সালের আগে করে যদি বলি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যিনি এখন ভারতে আছেন, তিনি একটি কথা বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর ব্যবহারের জন্য সেন্ট মার্টিন দ্বীপ ও তার আশেপাশে এলাকাগুলো চেয়েছিল। শেখ হাসিনা বলেছিল এগুলো যদি ব্যবহার করতে না দেয় তাহলে আমাকে হয়তো সরে যেতে হতে পারে। এখন আমরা দেখছি শেখ হাসিনা সরে গেছে ঠিকই, কিন্তু নতুন নতুন চুক্তির কথা যুক্তরাষ্ট্রের সাথে আমরা দেখতে পাচ্ছি। যদি বলি বাণিজ্য চুক্তি গেল, এরপরে এখন দুটি ইন্ডিয়ান পত্রিকায় দুটি চুক্তির কথা এখানে এসছে। আজকে আমাদের একটি গণমাধ্যমে সেই রিপোর্টটা তুলে ধরেছেন এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামালও সেই বিষয়টি তুলে ধরবার চেষ্টা করেছেন। এই যে চুক্তিগুলো যদি হয় বা যুক্তরাষ্ট্রের সাথে, আপনি কোনো হুমকি দেখেন কিনা? হুমকি না দেখা তো কোনো কারণ নেই, আমরা তো হুমকির মধ্যে আছি। এবং শেখ হাসিনার কথা উল্লেখ করলে দেখুন, শেখ হাসিনা নির্বাচন মানে ২৪-এর ৭ জানুয়ারি নির্বাচনের আগে দুই তিনবার এই কথা উল্লেখ করেছেন যে খ্রিস্টান রাজ্য তৈরি করার কথা, পূর্ব তিমুরের মতন। আমরা অনেকেই হেসেছি। মানে ওই সময় তো শেখ হাসিনার জনপ্রিয়তা আসলে সাধারণ মানুষের কাছে একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা কিংবা আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রী এমপি কিংবা শীর্ষ নেতারা যে দুর্নীতি করেছে, সেসবের কারণে জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল। এই কারণে শেখ হাসিনা যাই বলতেন মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতো। সব কিছু মনে হতো যে উনি পলিটিক্যাল কথাবার্তা বলছেন, এর মধ্যে বাস্তবসম্মত কিছু নেই। বাস্তবসম্মত যে অনেক কিছুই রয়েছে অথবা সবটাই যে বাস্তবসম্মত এখন প্রমাণিত হচ্ছে। মার্কিন বাণিজ্য চুক্তি থেকে শুরু করে সবকিছু বাস্তবসম্মত কিনা নির্বাচন শেষ নির্বাচন দেন, এটা তো আর বাস্তবসম্মত না, আমি বলছি ওই সময় এই ইস্যুতে ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে যা যা বলেছে, খ্রিস্টান রাজ্য করা হবে, চট্টগ্রামে একটা অংশ, সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি গাড়তে চায় যুক্তরাষ্ট্র, জিসুমিয়া চুক্তি আপনি যেটি কথা উল্লেখ করলেন বা আজকের যে আলোচনার বিষয় আকসা, এসব নিয়ে যা যা বলেছেন আমরা মনে করেছি উনি ক্ষমতায় টিকে থাকার জন্য বা সাধারণ মানুষের একটা সিম্প্যাথি পাওয়ার জন্য উনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যু ব্যবহার করছেন। বিকজ ওই সময় আবার যুক্তরাষ্ট্র সবক দিচ্ছিল গণতন্ত্রের ইস্যুতে। যুক্তরাষ্ট্র একটা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাচ্ছিল, তাই যুক্তরাষ্ট্র আমাদের অনেকের কাছে দেবতা হয়ে গিয়েছিল। কেন বিএনপি থেকে আওয়ামী লীগে জয়েন করলেন, কি নাম যেন, খলিলুর রহমান, পিরোজপুরের ব্যারিস্টার শাহজাহান ওমর। হ্যাঁ, ব্যারিস্টার শাহজাহান ওমর, তিনি পিটার হাসকে ভগবান বলে উল্লেখ করলেন। হ্যাঁ, তার মানে যুক্তরাষ্ট্র অনেক কাছেই ভগবান হয়ে উঠেছিল বা ঈশ্বর হয়ে উঠেছিল। আর শেখ হাসিনা মানুষের কাছে অবিশ্বাসের মানুষ হয়ে উঠেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ওই সময় কিন্তু আমি নিজে অনেকবার বলেছি যে যুক্তরাষ্ট্রের ওই বক্তব্যগুলোকে আমরা সমর্থন করি, একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাচ্ছি, কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্রের নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, তারপরও সব কিছুর ঊর্ধ্বে একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, অন্তত এই ইস্যুতে আমরা যুক্তরাষ্ট্রকে সমর্থন করছিলাম। তো এখন এসে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যা যা বলেছেন সবটাই তো সত্য। সবটাই তো ডিপ স্টেটের কথা বলেছিলেন, ডিপ স্টেটের খেলা তো এখনো চলছে। অতএব আপনি শেখ হাসিনার ওই কথাগুলো কোনটিকে আপনি ফেলবেন? জিসুমিয়া, আকসা, সামরিক ঘাঁটি, মার্কিন বাণিজ্য চুক্তি এবং যুক্তরাষ্ট্র চাইলে যে কারোর ক্ষমতা নড়বড়ে করে দিতে পারে, যুক্তরাষ্ট্র ক্ষমতাশীল ব্যক্তির চেয়ার উল্টে দিতে পারে, সব কিছুই তো এখন ফলছে। অতএব তিনি যা বলেছেন এখন অক্ষরে অক্ষরে তা পালিত হচ্ছে মানে সত্য হচ্ছে। এবং খ্রিস্টান রাজ্যের কথা বলি, মাসখানেক আগে দিল্লি থেকে ইউক্রেনের 6 নাগরিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক আটক হয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল বা করে আসছিল, হঠাৎ করে তারা যেভাবে হোক আটক হয়েছে দিল্লি পুলিশের হাতে, মিজোরাম থেকে আরাকান আর্মির কাছে বিভিন্ন ধরনের ড্রোন বা সমরাস্ত্র পাঠাচ্ছিল। এগুলো ইন্ডিয়ান পত্রিকা নিউজ। ইন্ডিয়ান পত্রিকা তো আর শেখ হাসিনার কেনা নয়। এবং দিল্লি সরকার বা দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ওটাই তারা প্রকাশ করলো যে তাদের একটি উদ্দেশ্য ছিল এখানে চট্টগ্রাম নিয়ে, মিজোরাম নিয়ে, আরাকান আর্মি দিয়ে একটা আলাদা স্টেট তৈরি করা। এত বড় একটা ইস্যু আজকে সামনে চলে আসছে, আর সামান্য জিসুমিয়া, আকসা এগুলো তো কোনো বিষয় না। সেক্ষেত্রে মঞ্জুর আলম পান্না, আপনাকে একটা প্রশ্ন করতে, সেটা হলো শেখ হাসিনা সে আমাদেরকে পূর্বাভাস দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের কথা শুনলে তিনি থাকতে পারতেন ক্ষমতায়, কিন্তু তিনি এটা ভুল করেছেন কিনা যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি তো নির্বাচন জিতলে বা ক্ষমতা নিতেন, আর না নিলে ওটা ভুল নয়, ওটা রীতিমতো অপরাধ, অন্যায়।
তাহলে তো সেখানে শেখ হাসিনারও ভুল আছে যে তিনি ভুল তো জানতেন অবশ্যই আছে। যুক্তরাষ্ট্র এই কাজটা শেখ করবে। হাসিনা 100% সঠিক এই কথা তো আমি বলছি না, জি জি কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির ক্ষেত্রে তিনি যা যা বলেছেন বলেছেন। সেইগুলো অক্ষরে ওখান অক্ষরে থেকে আমরা দেশকে তো বাঁচাতে পারতেন। আমি বললাম যে যে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন আওয়ামীপন্থী দেশটাকে- যারা জি, আওয়ামীপন্থী যারা তারা এটা দাবি করেন যে নির্বাচন দিলে কি হতো, যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় চলে আসতো, জামাত ইসলামী ক্ষমতায় চলে আসতো। এটির সঙ্গে আমি একমত নই। আপনাকে পানির স্বাভাবিক ফ্লো অব্যাহত রাখতে হবে। রাখতে হবে। আপনি যখন পানির ফ্লোকে বাদ দিয়ে আটকাতে যাবেন তখন সে সর্বগ্রাসী রূপ নেবে। আমি তো দক্ষিণাঞ্চলের মানুষ, যখন দক্ষিণাঞ্চলে বাঁধ নির্মাণের জন্য যে পোল্ডার ইত্যাদি ইত্যাদি যে ব্যবস্থাগুলো আছে ওখানে তো জলাবদ্ধতা তৈরি হয়, ওখানে নোনা পানি ঢুকে পড়ে। কেন? এই বাঁধই দক্ষিণাঞ্চলকে শেষ করেছে। অর্থাৎ আপনাকে পানির স্বাভাবিক ফ্লো ঠিক রাখতে হবে। আপনি বাঁধ দিবেন, পানি যখন কোথাও ছিঁড়ে ফোটা পাবে মানে ফাটা বাঁধ ভেঙে বা যাবে। ওর তখন ওটি সর্বগ্রাসী রূপ নেবে। জি। ওখান থেকেই সে অন্যান্য অঞ্চল মানে প্লাবিত করে তুলবে। সো এটাও তো নিশ্চয়ই আমাদের জন্য ভালো নয় যেটি শেখ হাসিনা করেছেন। জি জি